শুরুর আগেই বলে দিচ্ছি, চুরি করে মজা আলাদা, চুরি করার মজা আলাদা। দেখো, তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম চুরি করে এই ভিডিওটা। আমাকে কিন্তু নিষেধ করে দিয়েছিল, ঠিক আছে? তো তাও আমি এই ভিডিওটা রিস্ক নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে একটা কাজে এসেছিলাম, সেই কাজ থেকে বেরিয়ে দেখছি এখানে পাখির মেলা। পাখির মেলাতে ঢোকার জন্য আমরা ওয়েট করলাম, একজনকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোককে, ওটা কিছুক্ষণ পরেই তো আমরা ঢুকে এন্ট্রি করলাম। তো আমাদেরকে প্রথমেই বলে দিল যে এখানে ভিডিও চলবে না, ভিডিও বন্ধ করে দাও, ফটো ক্যামেরা। তো আমি বন্ধ করলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আমার কাছে হেলমেট ছিল, হেলমেটের কাছে নিয়ে ফোনটাকে একটু আস্তে করে নিয়ে ভিডিওটা চালু করে রেখে দিলাম। তো এটা কিন্তু খারাপই কাজটা, আমি খারাপই করেছি কাজটা, আমাকে ক্ষমা করবেন সবাই। কিন্তু তোমাদের সামনে তুলে ধরার জন্যে আমি এই ভিডিওটা দিলাম। দেখো, এটা হচ্ছে বিদেশি মুরগি, কত সুন্দর। তো এরকম আমরা সবসময় সব জায়গায় দেখতে পাই না, তো বাচ্চারা দেখলেও খুব খুশি হয়, তাই বাচ্চাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম। তো একটু দেখবে, মন দিয়ে দেখো। দেখো কত রকমের মুরগি, আমি জুম করতে পারিনি, এক হাতেই ভিডিওটা করছি, বেশি কেরামতি করতে গেলে আমাকে ধরে ফেলবে, তাই আমি একটুখানি লুকিয়ে চুপিয়ে করলাম। এখানে আমি আমার সাউন্ড ছিল, কিছু বলার নেই, শুধু দেখো দেখো কত সুন্দর সুন্দর পাখি, বিদেশি পাখি জালের মধ্যে ভর্তি করে রেখেছে। অনেক রকমের পাখি দেখো, টিয়া পাখির মতন আছে, ককটেল আছে, ময়না আছে, আর হচ্ছে কাকাতুয়া আছে। তো অনেক রকমের পাখি এখানটায় আছে বন্দি করা। এইগুলো মেলার জন্য সবাই আনন্দ করার জন্য, বাচ্চাদের আরও বেশি। আমার ছেলে তো খুব খুশি হয়েছে এদেরকে দেখে, কি বলবো, যা করছে না এক্ষুনি ধরবে। তো আমি ভিডিওটা ভালো করে দেখাইনি তাও। তো সাউন্ড আসতে আমি নিজের সাউন্ডটা পরে দিলাম, কেন ওখানে একটা সানাই মিউজিক চলছিল, তাই আমি কপিরাইট চলে আসবে বলে আমি আস্তে করে দিলাম। দেখো আমাদেরকে তো একটু দেখাতে হবে। তো আমার কর্তাবাবু, আমি, আমার সন্তান, আমার দুটো সন্তান আর আমি, আমার কর্তাবাবু ওখানে চলে এন্ট্রি করেছি। একটু আমাদেরকেও ভিডিও করে নিলাম, ওদেরকেও ভিডিও করে নিলাম। কেমন লাগছে অবশ্যই 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 জানাবে কিন্তু। তো আমাকে কমেন্টের দ্বারাই বলবে কেমন লাগছে। আর যদি বলতে চাও কোথায়, তাহলে আমি তোমাকে পরে অ্যাড্রেস দিয়ে দেবো। তো কমেন্টে যদি করো তাহলে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবো। তো দেখো দেখো কত সুন্দর কালারিং পাখি না, আমি এত মিস করলাম যে কি বলবো, যে আমি জুম করতে পারছিলাম না। আমি যদি একটু কেরামতি মোবাইল দিয়ে করি না, ওরা বুঝে নেবে যে নিশ্চয়ই কিছু একটা করছে। তো রিস্ক নিলাম না, সম্মানের ব্যাপার, নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য। একটা পাখি দেখো উল্টে বসে আছে। তো আমার হাজব্যান্ড বলছে এই পাখিটা নাকি নিচুইতেই থাকে, মাটিতেই দৌড়ায়। আর পাশে দেখো কত সুন্দর এই পাখিটা না, সাদার মধ্যে। এটা কী পাখি বলো তো? আমি কিন্তু জানি না এটা কী পাখি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কাকাতুয়া পাখি। তো ময়না ঝলক ঝলক করে, ও ময়না রে। তাকে হেলমেটটার জন্য আমি বড় পাখিগুলোকে দেখাতে পারলাম না, আমি বুঝতে পারিনি হেলমেটটা আমার সামনে এইভাবে চলে আসবে। তো হেলমেটটা আমার হাতেই ছিল। তো ওখানে বড় বড় পাখিগুলো আছে, একটা পাখিতে খুব নাচ করছে, খুব নাচ করছে, নাচ করছে, খুব নাচ করছে। এটা কিছু মনে করো না বন্ধুরা। তো ওই পাখিগুলো মিস করেছে, আমি পরে বুঝতে পারিনি হেলমেটটা আমার ক্যামেরার কাছেই চলে আসবে। তারপর ফোনেও দেখো আমার হাজব্যান্ড বাচ্চাটাকে দেখাচ্ছে, তাই আমি বলছি আগে এই পাখিগুলো দেখো, তারপরে তো এইগুলো দেখবে। কোনো বড় বড় পাখি তো নাচছে, খুব ভালো লাগছে। তো সত্যি পাখি সৌন্দর্য একটা জিনিস, ধরে রাখলে সত্যি ওরা আজাদের জিনিস। তো সবসময় তো আমরা আজাদের জিনিস তো দেখা যায় না দেশ বিদেশে গিয়ে। তো আমাদের তো একটা আয়োজনের জায়গা ওদেরকে বেঁধে রাখার না, ওদেরকে সেবা দেওয়াও। দেখো ওদেরকে যত্ন করা হয়, ওদেরকে সেবা দেওয়া হয়, তাই ওদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানেও ওদেরকে নিয়ে যাওয়া হয়, ওদেরকে দেখে মানুষ খুশি পায়। তো এটাও তো ভালো না একটা, এটা কিন্তু একটা খারাপ কাজ না। যে অনেকে বলে পাখি বন্দি করে রেখেছে, না, এটা আমি বলবো পাখি বাইরে থাকলে একটা একটা কী বলবো, যে কত আবহাওয়ার মধ্যে ঝড় ঝাপটা বৃষ্টি ওরা কখনো খেতে পায়, কখনো পায় না, এরকমই। তো ওদের কিন্তু বেঁধে রাখলে, কিন্তু রেখে দিলে ওরা অনেক সুন্দর। হ্যাঁ, এটা কি, ওরা খোলা বাতাসে উঠতে পারে না, ওরা খোলা বাতাসে উঠতে পারে না, এই হচ্ছে ব্যাপার।
আর কিছুই নয়, কিন্তু ওরা খুব যত্নতে থাকে। আমাদের দেখা শেষ, আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটু ছোটো করে ভিডিও করলাম। তো আমার হাজব্যান্ড বলে সামনে গিয়ে করো, আমি যে না না, যদি বকা দেয় কে মান সম্মান খাওয়াবে। তো আমি দূর থেকে একটু, একটা মিনি বিড়াল ছিল, মিনি বিড়াল মানে বাইরের দেশের বিড়াল, ওগুলো খুব সুন্দর লাগছিলো, ওইগুলো তো আমি করতে পারি। ওরা সামনেই বসেছিল, ওই দেখো বিড়ালটা ওই বসে আছে, ওই বসে বসে দেখছে, সাদা মতন হোয়াইট।